এখানে কেন সত্যি কি কোনো মানুষ এখন বসবাস করে না? না হচ্ছে তখনকার সময় ইট দেখতে পারলাম আমরা এখন মাত্রই, যে হচ্ছে তখন এই যে যারা এখানে বসবাস ছিল, দেখুন এই যে সমগ্র জায়গা থেকে কিন্তু আমার পিছনে যে দরগাটি দেখতে পাচ্ছেন, এই দরগাটি কিন্তু একটু উঁচু, মানে একটু উঁচু ঢিবির মতো। একটা ভিটে করলে যেমন হয়, মানুষ বাড়ি করলে যেমন একটু উঁচু জায়গায় করে, তেমনই কিন্তু উঁচু জায়গায় এই দরগাটি রয়েছে। ওই যে ওখানে মঙ্গলপুরে নাকি সেই খা পাঠানটা থাকতো, তাদের মেয়ে পুরো কেউ দেখতে দিত না, পুরুষ মানুষ। তারা কখন চলে গেলে কেউ না জানে, তা কেউ জানে না যে আমাদের বয়সে গিয়েছে। যত মুরব্বী হোক কেউ বলতে আসে না যে আমাদের বয়সে গিয়েছে। তার মানে আপনারা আপনাদের দাদাদের কাছ থেকে গল্প শুনছেন, তাই তো? পুষ্করণী আছে সেখানে, বড় ঈদগাহ আছে সেখানে, কিন্তু কোনো লোক নেই। সে আছে সেখানে আমাদের মানুষ থাকে না। আসলে এটা মঙ্গলপুরের কি অমঙ্গলের একটা রহস্য কিনা সেটাও আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, এই পথে যে শরীর হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নের সেই মঙ্গলপুর নামক খ্যাত একটা জনমানব শূন্য যে গ্রামটি রয়েছে এই গ্রামে। আর আপনারা হয়তো জানেন যে হচ্ছে এই মঙ্গলপুর গ্রামে আগে বিভিন্ন প্রকারের মানুষ, হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করতো। পুরো একটা গ্রাম কিভাবে জনমানবহীন হয়ে পড়লো, আমি আজকে তার ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদের, এবং এই গ্রামটি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে আসুন ভিডিওটি একসাথে উপভোগ করি। এক সময় যে গ্রামটি মেতে থাকতো মানুষের কোলাহলে, ছিল হিন্দু মুসলমানদের বসবাস। উৎসব পালা পর্বণে মাতিয়ে রাখতো সারা বছর। জমজমাট সেই গ্রাম এখন জনমানব শূন্য। সম্প্রীতির মেলবন্ধন ঘটনাগুলো সেই গ্রামের উৎসব তো দূরের কথা, এখন কোনো ঘর বাড়ির বালাই নেই। খা খা করে চারদিকে। এক সময়ের সমৃদ্ধ জনপদের চিহ্ন হিসেবে টিকে আছে আজও পুরনো আমলের সেই ঘর বাড়ির ইটের টুকরো, উঁচু ভিটা এবং 3টি পুকুর। মঙ্গলপুর গ্রামের একসময় ছড়িয়ে থাকা প্রাণের স্পন্দন এখনও টের পাওয়া যায়। প্রাণবন্ত এক গ্রাম কি করে জনমানব শূন্য খাখা প্রান্তরের রূপ নিল, তারই রহস্য উন্মোচনের চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি ইউনিয়নে যাওয়ার জন্য আমরা মোটরসাইকেল যোগে 2 জন রওনা দিলাম ঝিনাইদহ থেকে। বলে রাখা ভালো, ঝিনাইদহ জেলা শহর থেকে মঙ্গলপুরের দূরত্ব 35 কিলোমিটার। আমরা এখন ঝিনাইদহ জেলা থেকে যাচ্ছি হচ্ছে কোটচাঁদপুর। কোটচাঁদপুর থেকে আমরা যাবো হচ্ছে মঙ্গলপুর, যে ভুতুড়ে গ্রাম রয়েছে সেখানে। তাহলে চলুন যাওয়া যাক। মঙ্গলপুর গ্রাম, আপনারা মঙ্গলপুর করে এলাঙ্গি ইউনিয়ন না? এটা এলাঙ্গি ইউনিয়নের মঙ্গলপুর গ্রাম নেই? মঙ্গলপুর আছে, সে আছে সেখানে আমাদের মানুষ থাকে না। হ্যাঁ, ওই গ্রামে আমরা যাবো। এখনো সিধা আছে মঙ্গলপুর। কি কোটচাঁদপুর যাই তারপরে বাম সাইডে যে রোড গেল ওইটা নাকি? কোটচাঁদপুর পৌঁছে আমরা এই গ্রামে যাবার জন্য কয়েকজনের কাছে ঠিকানা জিজ্ঞেস করলে তারা সবাই বলে যে এই গ্রামে কোনো মানুষ থাকে না এবং এই গ্রামে একটা ভুতুড়ে পরিবেশ। এই বলে সবাই আমাদের সতর্ক করতে থাকে। মঙ্গলপুর গ্রামের আশেপাশের গ্রামের মানুষের জন্য বাংলাদেশ স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে এখানে চিকিৎসা ব্যবস্থা কার্যক্রম থাকলেও কথিত ভয়ের কারণে, অমঙ্গলের ভয়ে সবাই ভীত। এটাই তো মঙ্গলপুর গ্রাম। এই গ্রাম সম্পর্কে আপনারা কি জানেন? আমরা এই অবস্থায় দেখছি। এখানে কেন সত্যি কি কোনো মানুষ এখন বসবাস করে না? না, এই 3-4 ঘর মানে এই মৌজার মধ্যে আছে, তাছাড়া নেই। এই কোনায় 3টা ঘর করছে মানে রিসেন্টলি না? আর এইদিকে কোনো মানুষ বসবাসই করে না? কতদিন হয়েছে এরকম বসবাস করে না? আপনারা কি একদম ছোট থেকে এদিকে আসতেছেন? এই জায়গায় 2-1টা ঘর ছিল, এই জায়গায় একটা এই জায়গায় ঠাকুর ছিল মানে হিন্দু। হ্যাঁ, ঠাকুরা মেরে ফেলেও দিল। হ্যাঁ, ঘরের মধ্যেই, তাই ঘরের মধ্যেই মাটি দিতে হলো। এরপর থেকে আর কেউ বসবাস করে না? না, আপনারা একদম ছোট থেকে এদিকে আসছেন যে কেউ বসবাস করে না এই গ্রামে? না, আমরা দেখছি ওই যে ওখানে মঙ্গলপুরে নাকি সেই খা পাঠানটা থাকতো, তাদের মেয়ে পুরো কেউ দেখতে দিত না, পুরুষ মানুষ। তারা কখন চলে গেলে কেউ না জানে, তা কেউ জানে না যে আমাদের বয়সে গিয়েছে। যত মুরব্বী হোক কেউ বলতে আসে না যে আমাদের বয়সে গিয়েছে। তার মানে আপনারা আপনাদের দাদাদের কাছ থেকে গল্প শুনছেন, তাই তো? পুষ্করণী আছে সেখানে, বড় ঈদগাহ আছে সেখানে, কিন্তু
লোক। কোনো লোক নেই, একদম আপনারা দেখতেছেন যে এরকম জনমানবহীন, তাই তো? হ্যাঁ না কীভাবে কী হয় তা- আপনাদের তো ওই 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 মাঠেই তো জমি না? এমনি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন কিনা? না না আমাদের এই মঙ্গলপুরি মৌজাই কিন্তু এই মাছ হয় এদিকে পাঁচটা বলা বেড়ে সলেমান নারায়ণ বেড়ে বেড়ে যায়। ও, ওইদিকে আরও ভিতরে জায়গা আছে না? ওইদিকের কি কোনো সমস্যা হয় কিনা জানেন? না না ওদিক ঘর দর নেই তো। একদম মানুষ নেই, তাই তো? না। মানে পুরো গ্রাম একদম ফাঁকা হয়ে গেছে। কাগজে কলমে মঙ্গলপুর গ্রামটির অস্তিত্ব থাকলেও ভয়ের কারণে গ্রামে বসবাস করে না কোনো মানুষ। প্রায় 100 থেকে 150 বছরের মতো সময় ধরে এই গ্রামে কোনো মানুষের বসবাস নেই। এই গ্রামটা এখন মানে ভুতুড়ে গ্রামের অবস্থায় চলে গেছে। কেননা এই যে গ্রাম, এই গ্রামে হচ্ছে যারা হচ্ছে মঙ্গোলীয়রা ছিল, এই মঙ্গলরা থাকার কারণে তাদের যে বাড়ির মহিলারা থাকতো তারা ছিল খুব রক্ষণশীল অবস্থায়, অর্থাৎ পর্দাশীল অবস্থায় ছিল। কিন্তু কখনো একটা সময় পুকুরে গোসলরত অবস্থায় একটা মুসলিম ছেলে তাদের দেখে এবং এই লাঞ্ছনার শিকার হয় আর কি, এখন যেটা বলি আমরা, এই লাঞ্ছনার শিকার হয়ে তারা রাত্রেই, ওই একই রাত্রেই তারা হচ্ছে গ্রাম থেকে একদম সবাই ফ্যামিলি সহ সব চলে যায়। ধারণা করা হয় যে এই যে মঙ্গলরা চলে যায়, এই মঙ্গলরা চলে যাওয়ার পর থেকে আসলে অমঙ্গলের শুরু হয়। এরপর থেকে কলেরা এবং বিভিন্ন প্রকারের মানে দুর্ভিক্ষ বলেন, তারপরে হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে তারা আর কি গ্রাম থেকে চলে যায়। আসুন আমরা এই গ্রামটা আরও ভালোভাবে ঘুরে দেখি যে গ্রামে আসলে সব কিছু আছে, চাষি আছে এবং বিভিন্ন প্রকারের চাষের জন্য মানুষও আসে, কিন্তু কোনো মানুষের বসবাস এখানে হয় না, মানে বসবাসের জন্য কোনো বাড়ি এখানে নেই। মঙ্গলপুর গ্রামটি কোটচাঁদপুর উপজেলার ৬৬ নম্বর মঙ্গলপুর মৌজায় অবস্থিত। এই মৌজায় একটি গ্রাম রয়েছে যার নাম মঙ্গলপুর। গ্রামে 206টি খতিয়ানযুক্ত জমি রয়েছে, কিন্তু সেখানে কোনো পরিবার বসবাস করে না। পুকুরের আশেপাশেই হয়তো একটা জায়গা ছিল যেখানে হচ্ছে তারা বসবাস করত। এবং এই রহস্যগ্রা গ্রামে এ পাশে একটা পুকুর আছে, এই একটা পুকুর, আর ওইদিকে একটা যে বড় পুকুর আছে এই পুকুর। মোট এখানে আসলে 3টে পুকুর রয়েছে। এই 3টা পুকুরকে কেন্দ্র করে আসলে এই পুরো গ্রামটার মানুষের যে পানির সরবরাহ এটা আসলে যোগান দিত তারা। এবং এখন একদম ভুতুড়ে গ্রামে পরিণত হয়ে গেছে, কোনো মানুষের আনাগোনা নেই তেমন একটা। আর আনাগোনা থাকলেও এখানে যারা চাষিরা আছে সেই চাষিরা আসছে এবং তাদের যে ফসল আছে সেই ফসলগুলো নিয়ে তারা আবার বাসায় ফিরে যাচ্ছে। কিন্তু এখানে কোনো মানে বাড়ি যে আমরা কোনো রাত্রি যাপন করার জন্য কোনো জায়গা এখন পর্যন্ত কোনো মানুষকে দেখিনি। মানে মানুষ বসবাস করে না কোন জায়গা থেকে? আগে এখানে বসবাস মুরব্বিকার কালে শুনেছি যে এই মাঠে ঘর বাড়ি ছিল। কোন মাঠে? এই মাঠে এখন নেই। এই যে সব ব্যাগটুক দেখা যাচ্ছে না, মাঠে পুষ্প নিয়েছে। হ্যাঁ। তা এখন কোন আমলের কথা আমরা আমার বাপ দাদারাও ক্ষতি পারি, কেউ বলতে পারে না। কি যে কমে কি হয়েছে না হয়েছে। আগে বসবাস করতো, এখন আগে নেই। বহু আমলে বসবাস করছে, কয়েকশো বছর। এই ঘর ছিল তাহলে ওইদিকে নাকি? এই মাঠ পুরা ছিল, এই মাঠেই ছিল। এই মাঠ সব পুরা ছিল। ও, দূরে দিলে পুষ্করণও আছে, ওই ঘোড়াটার দরগা আছে। ওই সামনে না? জি আচ্ছা, সামনে এবং সামনে কিছু পুকুরও আছে, আমরা সেগুলো গিয়ে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে মানুষ একটা যে গ্রাম ছিল, একটা গ্রামে তো অনেক কিছু থাকে, বিভিন্ন ধর্মের মানুষ ছিল সেখানে, বিভিন্ন দোকান পাশারিও হয়তো ছিল এবং কিছু পুকুরও ছিল সেখানে। কিন্তু এখন সব কিছু আছে কিন্তু কোনো গ্রামে মানুষ নেই এবং কোনো বাড়িই নেই। তো আমরা সেখানে যাব এবং গিয়ে আপনাদের দেখাবো যে এখন গ্রামটি কেমন পরিত্যক্ত অবস্থায় আছে। এটা হচ্ছে সেই মঙ্গলপুর গ্রাম যেখানে আসলে এখনও মানুষের সবসময় বিচরণ আছে, কিন্তু আসলে কোনো ঘর বাড়ি আমরা এখনো পর্যন্ত এসে ভিতরে দেখি নাই এই গ্রামের মধ্যে। মিঠু ভাই, কি এর ভিতরে এসে কোনো ঘর বাড়ি দেখেছিস এখনো? না, কোনো ঘর বাড়ি নাই। কোনো আমি ঘর চিন্তা বাড়ি করছি রাত যদি হয় এর পরিবেশটা কিরকম।
মঙ্গলপুর গ্রামে থাকা পুকুর, রাস্তা সহ কয়েকটি বাড়ির সামান্য ধ্বংসাবশেষ দেখে অনুমান করা যায় এখানে একসময় জনবসতি ছিল। স্থানীয়দের সাথেও কথা বলে জানা যায় ৮০ থেকে ১০০ কিংবা ১৫০ বছরের মতো আগে মঙ্গলপুর নামের এই গ্রামে মানুষের বসবাস ছিল, কিন্তু এক অমঙ্গলের আতঙ্ক ছড়িয়ে পড়লে কলেরা বা গুটি বসন্তের মতো মহামারীর রোগ ছড়িয়ে পড়ে এই গ্রামের মধ্যে। এই রোগের কারণে অনেকেই মারা যায়। এ সময় প্রাণ বাঁচাতেই সবাই গ্রাম ছেড়ে চলে যায় অন্যত্র। তখন থেকে গ্রামটি মানুষ শূন্য হয়ে পড়ে। এখানে কিন্তু এই মাঠে, এই মঙ্গলপুর গ্রামে কিন্তু একটা বিস্তীর্ণ একটা মাঠ। এই মাঠে কিন্তু সকল ধরনের মানে ফসলাদি ফলাই এখানকার যারা চাষিরা আছে, যারা কৃষকরা আছে, তারা কিন্তু এখানে কোনো বসবাস নেই, মানে কোনো বাড়ি নেই। তার মানে বুঝতেই পারছেন যে একটা পুরো গ্রাম কিভাবে জনমানবহীন হয়ে পড়লো, একদম ভুতুড়ে গ্রামে একটা পরিণত হয়েছে। ধারণা করা হয় যে এইখানকার যে মানুষ ছিল, মানে এখানকার যে জনগণরা বসবাস করতো, গ্রামবাসীরা ছিল আর কি, এই গ্রামবাসীরা একটা সময় তারা কলেরার প্রাদুর্ভাবে, মানে কলেরার আক্রান্ত হয়ে আস্তে আস্তে আসলে এই গ্রাম ত্যাগ করে। সেই থেকে আসলে এই গ্রামটি হয়ে আছে এরকম জনমানবহীন, এবং এখানে কোনো মানুষ এখন পর্যন্ত বসবাস করার মতো সাহস দেখাতে পারে না। আর এই সাইডে আছে আরেকটা ঘর, এই পাশে, সেই ঘরে মানে মানুষ একজন এসে বাড়ি করে এখানে, তাকে আবার তার ঘরের মধ্যেই মেরে রেখে যায়, মানে এক কথা হত্যা করে রেখে যায়। এই ভয়ের কারণে তো আরও মানুষ মোটেই আসে না এখানে। এখনই তো ভয় ভয় লাগবে, চিন্তা করছে রাত হইলে কি হবে। এমনি মানে একটু ভুতুড়ে পরিবেশ, হ্যাঁ, কোনো মানুষ নেই তেমন। যদি নাও থাকে, কেউ যদি ভূত সাইজে যদি আসলে কাউকে ভয় দেখায়, তাহলে তো সে নির্ঘাত বই যাবে, এমন অবস্থা। কারণ কোনো বাড়ি ঘর নেই, মানুষ এমনি আছে, এখন নেই, ৫ মিনিট পরে আবার থাকবে না, এরকম, তাই না? তো আমরা দুই ভাই এসেছিলাম যে হচ্ছে মানে এমন একটা পরিবেশ এইখানে যে কোনো বাড়ি ঘর নেই, কিন্তু মানে এসে আমরা এখনো পর্যন্ত একটা বাড়ি দেখি নাই। অনেকেই বলে যে এখানে বাড়ি ছিল ৮০ থেকে ১০০ বছর আগে। আবার কেউ কেউ বলছে যে আমরা শুনেছি আমার দাদার কাছ থেকে, মানে আমার দাদারা দাদার কাছ থেকে শুনেছে এবং আমরা দাদাদের কাছ থেকে শুনেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত এটা যে দেখবো এরকম দেখতে পারিনি। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা ১০০-১৫০ বছর হইতে পারে যে এরকম আগে মানুষ বসবাস করতে, পুরো একটা গ্রাম বিলীন হয়ে গেছে। এখন একদম কোনো মানুষ নেই এবং কোনো মানুষের ঘর বাড়িও নেই এখানে। যারা আছে তারা আসছে, এসে তাদের যেরকম চাষাবাদ জমি আছে এই জমিতে চাষ করে আবার তারা ঘরে ফিরে চলে যাচ্ছে। তো এইরকমভাবেই চলছে এখানকার জীবনযাপন। অনেকেই আছে যারা ভয়ে এই গ্রাম সম্পর্কে আসলে মুখই খুলতে যাচ্ছে না। আমি জিনিসটা খুব বেশি লক্ষ্য করলাম যে মানে আমি যাদের কাছেই শুনছি গ্রাম সম্পর্কে আপনারা কি জানেন, যে এই গ্রামে তো আসলে দেখেন যে চারিদিকে কিন্তু ফসলের জমি আছে, মানে তাদের চাষের জমি আছে, চাষ করতেছে তারা, এবং তারা কিন্তু এইখান থেকে ফসলও বাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে কেউ বাড়ি করে থাকছে না। তাহলে এই গ্রাম সম্পর্কে তারা কি জানে? এটা আমি যখনই কারো কাছে জিজ্ঞাসা করছি তারা অনেকেই বলতে অস্বীকার জানাচ্ছে। আমার মনে হয় যে তাদের মধ্যেও কোনো একটা রহস্য আছে। আসলে এটা আদেও মানে কলেরা কেন্দ্রিক সেই মঙ্গলপুরের মানে মঙ্গোলীয়রা চলে যাওয়ার পর থেকে যে অমঙ্গল চলে আসছে, ব্যাপারটা আদেও এরকম কিনা, আবার এদের ভিতরে কোনো রহস্য লুকিয়ে রেখে এই গ্রামে কোনো মানুষ বসবাস করতে দেবে না, এরকমও একটা কাজ তো হইতে পারে। আসলে বুঝতে পারছি না যে এইখানকার মানুষ অনেকেই যারা আছে তারা কথা বলতে অস্বীকার জানাচ্ছে। মঙ্গলপুর গ্রামের অধিকাংশ মানুষই ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। গ্রামে যখন কলেরা মহামারী আকার ধারণ করে তখন অনেক মানুষ মারা যায়। এই সময় গ্রামে একটা কথা ছড়িয়ে পড়ে, গ্রামে খাল, বিলে এবং পুকুর, কুয়ার পানি নষ্ট হয়ে গেছে, এখানে থাকলে সবাইকে মরতে হবে। এই প্রচারের পর এই গ্রামের মানুষ দলে দল বেঁধে ভারত চলে যায় এবং যাদের সামর্থ্যে না কুলায় তারা পাশের গ্রামে গিয়ে বসবাস শুরু করে। আর আমার পিছনে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে হচ্ছে এখানকার যে দরগা রয়েছে সেই দরগায় যাওয়া যায়। চলুন আমরা সেই দরগায় গিয়ে দেখি। আর বিভিন্ন সময় এখানে মানুষজন এসে আর কি বসতি স্থাপন করে, তারা এখন কিন্তু আর নেই, এখন একদম জনমানবহীন একটা গ্রামে পরিণত হয়ে গেছে, যার কারণে এখন কোনো মানুষের এখানে আনাগোনা নেই। আর এই হচ্ছে দরগা, এখানকার যে মঙ্গলপুর গ্রাম, সেই মঙ্গলপুরের গ্রামে এখানে হচ্ছে দরগাটা। এই দরগায় লেখা আছে
যে সাল ইংরেজি 1976, মানে 1976 সালে এটা নির্মাণ করা হয়। কিন্তু আমার পিছনে এখন সেই দরগাটাই দেখতে পাচ্ছেন। এই দরগারে অনেকেই এসে এখন বিভিন্ন প্রকারের মানত করে থাকে। আর সাধারণত এই দরগাটা যখন জনমানবহীন হয়ে পড়ে এই গ্রাম, তার পরবর্তীতে এসে এই দরগাটা তৈরি করা হয়। এই পাশে যে দরগাটি আছে, দরগার পাশেই যে হচ্ছে নামাজের একটা স্থান করে দেওয়া হয়েছে, অর্থাৎ নামাজ অথবা দেখা যাচ্ছে এখানকার এই মাঠে যারা কৃষকরা আছে তারা বৃষ্টির মধ্যে এখানে এসে যেন একটু রেস্ট নিতে পারে, গরমের মধ্যে একটু রেস্ট নিতে পারে, এর জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে। এবং এর পাশে আর একটি টিউবওয়েল করে দেওয়া হয়েছে যেন এখানকার মানুষ এসে একটু পানির তৃষ্ণার যে নিবারণ সেগুলো করতে পারে। এইখানে কিন্তু কাছে হচ্ছে তখনকার সময় ইট দেখতে পারলাম আমরা এখন মাত্রই, যে হচ্ছে তখন এই যে যারা এখানে বসবাস ছিল, দেখুন এই যে সমগ্র জায়গা থেকে কিন্তু আমার পিছনে যে দরগাটি দেখতে পাচ্ছেন, এই দরগাটি কিন্তু একটু উঁচু, মানে একটু উঁচু ঢিবির মতো। একটা ভিটে করলে যেমন হয়, মানুষ বাড়ি করলে যেমন একটু উঁচু জায়গায় করে, তেমনই কিন্তু উঁচু জায়গায় এই দরগাটি রয়েছে। অর্থাৎ বলাই যায় যে তখন এই জায়গায় হয়তো কোনো বাড়ি ছিল, অথবা মানুষের কোনো রেস্ট হাউসের কোনো, অর্থাৎ কাছারি ঘর যেটা বলা হয়, সেরকম একটা কাছারি ঘরও থাকতে পারে। এই জায়গাটাতেই হয়তো ছিল আর কি বলা যায়। আর আমরা এখন ওই সাইডে গিয়ে দেখব, ওই সাইডেও মানুষের বসবাস ভিটা ছিল। এখন অবশ্য কোনো কিছুই এখানে অবশিষ্ট নেই। তো চলুন আমরা গিয়ে দেখি যে ওই পাশে যে মানুষের বসত ভিটাগুলো ছিল সেগুলো খুঁজে পাওয়া যায় কিনা। যে রাস্তা আছে সব আছে, কিন্তু একদম ধুধু মরুচরের মতো। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সে বড় পুকুর, বড় পুকুরে একদম ফাঁকা জায়গা। এই পুকুরটাকে কেন্দ্র করেই হয়তো তখন মানুষ বসবাস, মানে বসবাসের যে ঘরগুলো ছিল সেগুলো স্থাপন করা হয়েছিল। সব কিছুই আছে এখন আপাতত। সাধারণত আমরা গ্রামকে আসলে কি মনে করি, যে গ্রামে সবাই মানে ফ্রেন্ড সার্কেল থাকবে, মানুষ থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তাদেরকে নিয়ে একটা বাজার থাকবে। আসলে সেই সময়টা হয়তো সব কিছু এখানে ছিল, কিন্তু এখন আসলে কিছুই নেই। এখন সব কিছুই হচ্ছে একদম শুনশান নীরবতা চারিদিকে আর কি। এটি বাংলাদেশেরই একটি গ্রাম। 1,48,460 বর্গ কিলোমিটারের দেশে যখন জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন পুরো একটি গ্রাম যুগের পর যুগ পড়ে আছে যেখানে একজন মানুষও বসবাস করে না। একসময় মঙ্গলপুর গ্রামে ঠাকুর সম্প্রদায়ের প্রভাব ছিল চোখে পড়ার মতো। হাওলা ঠাকুর এবং লেটো ঠাকুরের বংশধর বসবাস করতেন এই গ্রামে। হঠাৎ করে গ্রামে অমঙ্গলের ঘটনা ঘটতে থাকলে একে একে সবাই গ্রাম ছেড়ে চলে যান। স্থানীয় মানুষের বিশ্বাস, প্রায় 100 বছরের অধিক সময় ধরে এই গ্রামে মানুষের বসবাস না থাকায় মঙ্গলপুর এখন হয়েছে জিনভূতের বাসস্থান। বহু বছর পর নেটে ঠাকুর নামের একজন লোক মঙ্গলপুরে থাকতে শুরু করেন এবং তিনি পরবর্তীতে তার নিজ গৃহে খুন হয় এবং এই গ্রামটি সম্পূর্ণভাবে জনমানব শূন্য হয়ে পড়ে এই ঘটনার পর থেকেই। এমন ঘটনার পর আর কেউ সাহস করে এই গ্রামে থাকার মতো দুঃসাহস দেখাতে চায়নি। আসলে ওই পুকুর, আমরা যে মানে রাস্তাটা দিয়ে ঢুকছি, ওই রাস্তা দিয়ে আসতেই যে পুকুরটা, ওই পুকুরের পাশ দিয়ে গিয়েই আসলে ওইখানে একজন বাড়ি করছিল, কিন্তু পরবর্তীতে আসলে তাকে ওই তার নিজের বাড়িতেই হত্যা করে তার নিজের বাড়িতেই কবর দেওয়া হয়, এরকমই বলছে এখানকার স্থানীয় মানুষ। আসলে যে পুরোপুরি যে মঙ্গলপুর গ্রামে যে অমঙ্গলের ছায়া নেমে এসেছে, এই ঘটনাটা আসলে ভুল, পুরোপুরি আসলে সত্য নাও হতে পারে। কেননা তা না হলে পারে একজন মানুষকে তো আর এইভাবে হত্যা করা হয় না। আমার তো যতটুকু এখন মনে হচ্ছে যে আসলে এর মধ্যে অন্য কোনো রহস্য থাকলেও থাকতে পারে, যে এই গ্রামটাকে আসলে জনমানব শূন্য করে রাখার একটা পায়তারা চলতেছে, এমনটাও হতে পারে।